আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বনু ইসরায়েলের মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। একদিন এক লোক তার কাছে এসে বলল যে এখান থেকে খুব কাছাকাছি একটি উপজাতি বাস করে, যারা একটি বিরাট গাছের পূজা করে। দরবেশ লোকটির কথা শুনে অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? সৃষ্টির সেরা মাখলুকাত হয়ে মানুষ কিভাবে একটা গাছের পূজা করতে পারে? এই খবরটি শুনে সেই দরবেশ একটি কুড়াল হাতে নিয়ে চললেন সেই গাছটি কেটে ফেলার জন্য। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ মানুষের বেশে তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করল যে তুমি কোথায় যাচ্ছ? দরবেশ বলল যে আমি একটা নির্দিষ্ট গাছ কাটতে যাচ্ছি, যে গাছকে একজন পথভ্রষ্ট লোক পূজা করে। একথা শুনে শয়তান বলল, এই গাছ নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। তুমি তোমার উপাসনাকে ভালো মনে করো, সেটা তুমি করো। তাদের কাজ তাদেরকে করতে দাও। যারা তোমার ভালো মন্দ কিছু বোঝে না, তাদেরকে নিয়ে তুমি এত চিন্তিত হও না। দরবেশ বলল, যারা প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত, তাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়া আমার দায়িত্ব। শয়তান তাকে বিভিন্নভাবে গাছ কাটতে বাধা দেওয়ার চেষ্টা করছিল এবং এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। কিন্তু এই লড়াইয়ে দরবেশ শয়তানকে পরাস্ত করল। নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে শয়তান মাফ চাইল। যখন দরবেশ তাকে ছেড়ে দিল, তখন সে আবার বলতে লাগলো, আল্লাহ তোমার উপর এই গাছ কাটা বাধ্যতামূলক করেননি। তুমি এটা না কাটলে তোমার কোনো ক্ষতি হবে না। গাছ কাটা তোমার জন্য আবশ্যক না। আল্লাহ তার অনেক নবীর মাধ্যমে করতে পারতেন। দরবেশ তার কথায় কান না দিয়ে গাছ কাটার জন্য প্রস্তুত হলেন। উভয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল এবং দরবেশ আবার শয়তানকে পরাস্ত করল। পরাজিত হয়ে শয়তান বলল, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা মীমাংসার প্রস্তাব দিচ্ছি, যেটা তোমার অনেক উপকারে আসবে। দরবেশ বলল, কি সেই প্রস্তাব, বলো দেখি। শয়তান বলল, তুমি একজন গরিব মানুষ, এই পৃথিবীর বোঝা মাত্র। তুমি যদি এই কাজ থেকে বিরত থাকো, তাহলে আমি তোমাকে প্রতিদিন 3টি করে স্বর্ণমুদ্রা দেব। তুমি প্রতিদিন তোমার নিজের প্রয়োজন মেটাতে পারবে, তোমার আত্মীয় স্বজনদের সাহায্য করতে পারবে, অভাবীকে সাহায্য সহযোগিতা করতে পারবে এবং আরও অনেক পুণ্যের কাজ করতে পারবে এই অর্থ দিয়ে। গাছ কাটা শুধুমাত্র একটা পুণ্যের কাজ, যা শেষ পর্যন্ত তোমার কোনো কাজে আসবে না, কারণ মানুষ আবার অন্য গাছ জন্মাবে। ছদ্মবেশী শয়তানের এই প্রস্তাবটি দরবেশ গ্রহণ করল। এরপর দরবেশ পরপর 2 দিন তার বালিশের নিচে 3টি করে স্বর্ণমুদ্রা পেল, কিন্তু তৃতীয় দিন কিছুই পেল না। দরবেশ রেগে গেল এবং কুড়াল হাতে নিয়ে গাছ কাটতে আবার রওনা দিল। প্রতিমধ্যে ছদ্মবেশী বৃদ্ধ শয়তান আবার তার সাথে দেখা করলো এবং দরবেশকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? দরবেশ রেগে গিয়ে বলল, তুমি একটা মিথ্যাবাদী। তুমি স্বর্ণমুদ্রার বিনিময়ে আমাকে গাছ কাটতে নিষেধ করেছো, কিন্তু তুমি তোমার কথা পুরোপুরি রাখোনি। বৃদ্ধ শয়তান বলল, তোমাকে স্বর্ণমুদ্রাও আর দেব না এবং গাছও কাটতে দেব না। এ কথা শুনে দরবেশ রেগে গেল। তাদের দুজনের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেল, কিন্তু এবার লড়াইয়ে শয়তান দরবেশকে পরাজিত করে ফেলল। এতে নিজেকে পরাজিত হতে দেখে দরবেশ বেশ অবাক হয়ে গেল। দরবেশ তখন শয়তানকে বলল, কি করে তুমি আমাকে পরাজিত করলে, অথচ এর আগে 2বার লড়াইয়ে তুমি আমার কাছে সঙ্গে পেরে ওঠোনি? শয়তান উত্তর দিল, এর আগে 2বার যখন তুমি আমার সঙ্গে লড়াই করেছো, তোমার সেই রাগটা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আর তাই জন্য সর্বশক্তিমান আল্লাহ তোমাকে সাহায্য করেছিলেন আমাকে পরাজিত করার জন্য, এবং তুমি বিজয়ী হয়েছিলে। কিন্তু এখন তোমার রাগ কিছুটা স্বর্ণমুদ্রার কারণে হয়েছে, আর তাই তুমি পরাজিত হয়েছো। প্রিয় দর্শক, এই ঘটনাটা থেকে আমরা একটা পরিষ্কারভাবে একটা বার্তা পেলাম, সেটা হচ্ছে যে কোনো কাজই হোক না কেন, তা হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। পার্থিব কোনো উদ্দেশ্যে কোনো কিছু করা যাবে না। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো ভালো কাজ করলে সেখানে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।